স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজার সদর উপজেলার ৮ নম্বর কনকপুর ইউনিয়নের ভাতগাঁও তাহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ে আকুয়া দেশি প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার ৮ নম্বর কনকপুর ইউনিয়নের ভাতগাঁও তাহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ে আকুয়া দেশি প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত চক্ষু শিবিরে গ্রুপের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালিত করেন। চিকিৎসা সেবা প্রদানে ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তাররা। যারা অন্ধ একদম চোখে দেখে না, তাদেরকে অন্ধজনকে আলো পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ। এতে প্রায় ৩০০ চক্ষু রোগীর ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়াও সানিপড়া চক্ষু রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হয়। উপস্থিত অতিথিরা এই গ্রুপের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী শেখ মোহাম্মদ ইসাকের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। আমি আশা করছি যে এই ক্যাম্পে যারা অনুদান দিয়েছেন তাদের উদ্দেশ্য সার্থক হবে এবং আগামী দিনেও তারা এইভাবে জনকল্যাণমূলক কাজ করে যাবেন। সবরে আল্লাহ নেখা দিতার নেক হতে চালাইতার, যাতে আগামীতে আমরা বড় করে করতে পারি, ওটার দোয়া করতে হবে। আর চক্ষু শিবির আমরা প্রোগ্রাম মেইন উদ্দেশ্য হলো কিছু মানুষের সাহায্য করা। এরা উদ্যোগের কারণে আমরা অনেক মানুষে আমার ইউনিয়নবাসী সেবা পার, এতে আমরা অনেক ধন্যবাদ তারা জানাই। আকুয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের সৌজন্যে আজকে ফ্রি চক্ষু শিবির আয়োজন, সুক্রিয়া এবং কৃতজ্ঞতা। যারা আয়োজনে এবং যারা সার্বিক সহযোগিতায় সবার কাছে কৃতজ্ঞতা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শুকরিয়া। স্কুলে যে গরিব মানুষের জন্য চক্ষু পরীক্ষার জন্য ডাক্তাররা এসেছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আজকে ফ্রি চক্ষু শিবির যারা এই আর্থিক অনুদান দিয়ে এই মানবিক কাজ করেছেন, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ জানাই। এই আয়োজনটি পেয়ে এলাকার বয়স্ক মানুষ এবং ছোট বাচ্চা সহ সবার উপকার হয়েছে। যারা এই অনুষ্ঠান আয়োজন করছে তারা আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাদের এত সুন্দর মন মানসিকতা, আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য। আকুয়া গ্রুপকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদের কাছেও অনেক কৃতজ্ঞ। উপকারভোগীরা এই চিকিৎসা সেবা পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। একটা ঔষধ পাইছি, মনে খুব খুশি হয়েছি। আমি সেবা পাইছি, বিনামূল্যে ওষুধ পাইছি, বিনা পয়সায় চিকিৎসা হয়েছে। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, ভাতগাঁও, মৌলভীবাজার। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুরশী ইউনিয়নের রাইয়াপুর বায়তুস সালাম ৩ গম্বুজ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এলাকাবাসীর উদ্যোগে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আধ্যাত্মিক সাধক হজরত শাহ ইউনুস উদ্দিন পীর মাজার কমিটির পরিচালক ও রওশন রেজা এম্পায়ারের স্বত্বাধিকারী শাহ হাবিবুর রহমান বেলায়েতির সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সাহেবজাদা ফুলতলি হজরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন সাহেবজাদা বিলপাড়ি মাওলানা সাদিকুর রহমান। উপস্থিত ছিলেন তাহিরপুর আলিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা আনসারুল ইসলাম, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন জসিম, রাইয়াপুর উত্তর জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান আদনান, মাওলানা হাফেজ কারি মুজিবুর রহমান জিহাদি ও শাহ দলিলুর রহমান দিলাল। কুরশী ইউনিয়নের রাইয়াপুর গ্রামে ১২ শতক জায়গায় শাহ হাবিবুর রহমান বেলায়েতের পরিবার ও প্রবাসীদের অর্থায়নে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদ নির্মাণ কাজের উদ্যোক্তা পরিবারের সদস্য শাহ হাবিবুর রহমান বেলায়েত বলেন, এই মসজিদ নির্মাণ তাঁর বাবার স্বপ্ন ছিল। মসজিদ পরিচালনায় তিনি এলাকাবাসীর সহযোগিতা চান। এই মসজিদ নির্মাণের ফলে এলাকার মুসল্লিদের ইবাদত ও শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন। মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন একই পরিবারের সদস্য শাহ দলিলুর রহমান দিলাল। আমার ভাই অনেক কষ্ট, অনেক শ্রম দিয়েছে মসজিদের লাগে, আর আমার আব্বার আশাটা আমরা পূরণ করতে পারছি। আমরা যতটুক চেষ্টা করছি সুন্দর করার, আশা করি আমরা সব সময় মানে এটার প্রতি একটা খোঁজ খবর থাকবো, আর আপনারা সবসময় আমাদের লাগে দোয়া করবা। আমরা মনে করি অত্র এলাকার মুসল্লিয়ানদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তাদের এই ত্যাগ তিতিকার মাধ্যমেই
এই মসজিদটি সুন্দরভাবে পরিচালিত হবে। আর এই মসজিদটি নির্মাণ করতে আমাদের ফ্যামিলির অর্থায়নে নির্মাণ হয়েছে। আমাদের আজকে আমার ভাই, ছেলে, ভাতিজা, বাগনা শুধু লন্ডন থেকে তারা এই উদ্বোধনে উপস্থিত হয়েছেন খুশিতে। মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বড়হাট ঠাকুরমিয়ার বাড়িতে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার অসহায় মানুষের মধ্যে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজার হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বড়হাট ঠাকুরমিয়ার বাড়িতে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পবিত্র রমাদান মাস উপলক্ষে এলাকার অসহায় মানুষের মধ্যে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমাজকর্মী আব্দুল মতিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গিয়াস। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, ট্রাস্টের যুগ্ম সম্পাদক শামীম আহমদ, মৌলানা হাবিবুর রহমান, ট্রাস্টের কোষাধ্যক্ষ সাঈদ আহমদ, ট্রাস্টের যুগ্ম ক্রীড়া সম্পাদক মিছিল আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল রকিব, মৌলানা সৈয়দ ইউনুস আলী, সাজাদুর রহমান, ইউকে প্রবাসী মিজানুর রহমান, ট্রাস্টের সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা এই ট্রাস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। আপনাদের দানেই আজকে আমরা বিতরণ করতেছি, এটা অব্যাহত থাকবে। আল্লাহ তাআলার এই উদ্যোগ তার প্রচেষ্টারে কবুল করুক, সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুক। প্রবাস থেকে যারা এই অনুদান দিয়ে থাকেন তাদেরকে আমরা এই বাংলাদেশ থেকে, বাংলাদেশের অসহায় মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের অনুদান আল্লাহ কবুল করুন। আমাদের বড়হাট গ্রামের কৃতি সন্তান যারা আছেন ইউকে, USA সহ, তারা আন্তরিক প্রচেষ্টা, তারা আর্থিক কুরবানি এবং আমাদের গ্রামেরও অনেক বিত্তবান ভাইয়েরা এই প্যাকেজে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন। আমি মহান আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা এবং এই নেক কাজটাকে কবুল করেন। এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা যারা, আমি তাদের সবার সুস্থতা, দীর্ঘায়ু এবং পরবর্তীতে যাতে এইরকমই এই কার্যক্রম পরিচালনা করতে পারেন। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টকে বড়হাট আবু সাল আমাদের দাখিল মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দুনিয়ায় যতক্ষণ বাইরের দেশের যতজনের যত ধরনের সাহায্য করছে সব আল্লাহ দুনিয়ায় আখেরাতের যা দিতা। ইনশাআল্লাহ আমি আশ্বস্ত করি সর্বকাজে আমি সবসময় নিয়োজিত থাকবো। অনুষ্ঠানের এক পর্যায়ে লন্ডন থেকে ফয়সাল রাজা অডিও কলের মাধ্যমে এই ট্রাস্টে অনুদানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আমরা বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে 2016 সালে শুরু করি রামাদান প্রজেক্ট। অভাবগ্রস্ত পরিবারদেরকে পুরো রামাদান মাসের ইফতারি এবং সেহরি ব্যবস্থা করে দিয়ে আসতেছি আমরা। আলহামদুলিল্লাহ আপনারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে এই প্রজেক্টকে সাপোর্ট করে আসতেছেন। আপনাদের শ্রম দিয়ে, আপনাদের অর্থ দিয়ে আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করুন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অসহায় মানুষের মাঝে 1 মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এই ইফতার সামগ্রী পেয়ে তাদের আবেগের অনুভূতি ও দোয়া প্রকাশ করেন। পাইছি আমরা মাল ইনশাল্লাহ সবে দিছই, ইনশাল্লাহ দোয়া হইব, আপনারা বালা তাহুকা দোয়া করি থেইয়া আগামী তো আল্লাহ আপনারা বালা রাখলে আমরা পাওয়ার আশা আছে। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, পশ্চিম বড়হাট, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।